নমস্কার, আমি বড্ড দামি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মহানবমী। আমার তরফ থেকে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক আদর ভালোবাসা। মহানবমীর শুভেচ্ছা সকলের জন্য। আজ নবমী পুজো, অর্থাৎ আজকে কিন্তু আমাদের মন ভারাক্রান্ত। তার কারণ মা এসেছেন, মেয়ে উমা এসেছে এবং এতদিন সে ছিল, এবার তার চলে যাওয়ার পালা। আজ রাত পোহালেই তাকে কিন্তু আমাদের বিদায় জানাতে হবে। সেই মা মেনকার গান নবমী নিশি যেন না পোহায়, তাই না? নবমীর পুজোর আগে আমরা যে অষ্টমীর পুজো করেছিলাম, অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণের যে পুজোটা করেছিলাম, সেটাই কিন্তু আসল পুজো। অর্থাৎ সেদিনকে আমরা মাকে চামুণ্ডা রূপে কল্পনা করে মায়ের পুজো করেছিলাম। দেখবেন ওই চামুণ্ডা রূপের পুজোতে কিন্তু ওং কালী করালো বদনী আমরা এভাবে উচ্চারণ করেছিলাম। এই চামুণ্ডা রূপে পুজো করার অর্থ হচ্ছে মায়ের কাছ থেকে চেয়ে নেওয়া। চাইতেই যদি হয়, পেতেই যদি হয়, তাহলে তার কাছেই চাইবো যার কাছে একবারে সবটা পেয়ে যাব। আমি একবার এর কাছে একবার ওর কাছে চাইবই বা কেন, তাই না? তো এটাই হচ্ছে আমাদের নবমীর এই পুজো, অর্থাৎ সন্ধি পুজো। আমি একটু পিছন দিকে যাই। এই যে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের যে পুজো, একটা মন্ত্রকে যদি আমরা ভাগ করি, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা সপ্তমীর পুজো। কিরকম? মা এসেছেন, আমি আনন্দে বিহ্বল। মাকে কোথায় বসাবো, কি করব, মাথায় কিছু নেই। আমি খালি আনন্দে দুবাহু তুলে নৃত্য করছি, মা আমার আলোয় এসেছেন। এবারে অষ্টমীর পুজো, এবার আমার সেন্স এসছে, আরে মা তো এসছেন, মাকে তো কিছু অফার করলাম না খাবার, মাকে তো কোথাও বসতে দিলাম না, মাকে তো সেবা যত্ন করলাম না। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। এবারে তিনি এলেন, আসার পর তাকে যত্ন আত্তি করলাম, তার পা ধোয়ানোর জল দিলাম, তাকে একটু মধুপর্ক দিলাম, দেওয়ার পরে আবার মুখটা মুছিয়ে দিলাম, দেওয়ার পরে এবার তাকে বসতে দিলাম, একটু জলখাবার দিলাম, তারপরে তাকে স্নান করালাম, তারপরে তাকে আহ্বান করলাম। এরমভাবে আমাদের পুজোটা এগিয়ে গেল। এবারে আসি নবমীর পুজো, যেখানে সমর্পণ। সেখানে আমরা কি বলছি? শরণাগত দীনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্ব আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ আমি তোমার শরণাগত দীনার্থ, তুমি আমাকে পরিত্রাণ করতে পারো মা, তুমি আমাকে সমস্ত কষ্ট থেকে দূরে নিতে পারো। অর্থাৎ প্রথমে তাকে আমি স্তুতি করলাম, তারপরে তাকে আমি সমাদর করলাম, তারপরে তার কাছে আমি নিজেকে নিবেদন করলাম। তাই নবমীর এই পুজো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সাধারণের কাছে। এই নবমীর পুজোতে আমরা সিদ্ধিদাত্রীর পুজো করছি। যে সিদ্ধিদাত্রী আমার এই যে সুষুম্না কাণ্ডের মধ্যে ইরা পিঙ্গলা উঠছে, তাকে কন্ট্রোল করবে। আমার এই যে চক্রগুলো আমি এতদিন ধরে পুজো করে এলাম, সাধকের মন যেখানে যেখানে বসেছিল সেই চক্রের উপরে যে কন্ট্রোলিং পাওয়ার এলো, এবারে আমি নিজের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে আমি জাগতিক সমস্ত ইচ্ছে যেমন পূরণ করতে পারি, আমি কিন্তু সেরকমভাবে বিশ্বের কল্যাণের কথাও কিন্তু ভাবতে পারি। দুর্গা পুজো, নবমীর পুজো গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। এই নবমীর পুজোতে আমরা মাকে কুমারী রূপে পুজো করি। আপনারা সবাই জানেন কুমারী পূজা দুর্গা পুজোর একটি অঙ্গ। কুমারী পুজো 2 ধরনের হয়। এক হচ্ছে সাধক বা ব্রহ্মচারী যারা, তারা কুমারী পুজোর মাধ্যমে নিজেদের ব্রহ্মচর্যকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। আর যারা গৃহস্থ গৃহী, তারা যখন কুমারী পুজো করছে, এই নবমী পূজার একটা অঙ্গ, তারা কিন্তু তখন নিজেদের জাগতিক সমস্ত পার্থিব চাহিদা, জাগতিক চাহিদাকে পরিপূর্ণ করছে। এই হলো কুমারী পুজো। এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নবমী পুজোর হচ্ছে অন্নকূট। আপনারা দেখবেন অনেক পরিবারে এই কুমারী পুজো চলাকালীনই অন্নকূট দেওয়া হয়, অনেকের আবার কুমারী পুজোর পরে অন্নকূট দেওয়া হয়, অনেক পরিবারের ক্ষেত্রে অষ্টমীর দিনও অন্নকূট দেওয়া হয়। অন্নকূট মানে মাকে আমরা সাজিয়ে দিয়ে খাবার, প্রতিদিনই তো মাকে ভোগ দেওয়া হয়, কিন্তু সেদিন অন্নকূটের মধ্যে কিন্তু একটা অসম্ভব সমারোহ থাকে। জগতের সমস্ত প্রাণীর যেন অন্নের সংস্থান হয়, জগতের সমস্ত প্রাণীকুল যেন সুন্দর সুস্থভাবে নিজেদের পেটের খিদেটাকে মেটাতে পারে। ক্ষুধা নিবারণ করো মা, এই কথা আমরা কিন্তু বলি। এই নবমী পুজোর মধ্যে কিন্তু এরকম অনেক রকম জিনিস লুকিয়ে রয়েছে। এই যে অষ্টমীর পুজোতে আমরা যে পুজোটা শুরু করি, তারই কিন্তু পরিসমাপ্তি ঘটে নবমীর পুজো, এরপরে বাকি থাকে দশমীর পুজো। আমরা কিন্তু দেখবেন এই যে আমরা যখন মন্ত্র বলি দুর্গা পুজোর, আমরা একটা মন্ত্র বলি, যে কোনো পুজোতে আমরা দেখবেন বলি যে ইন্দ্রাদি দশদিক পালেভ্য নমঃ।
ইন্দ্রাদি দশদিক পালেভ্য নমঃ, অর্থাৎ 10টা দিক। আমরা একটা পতাকার পুজো করি, 10টা দিক আছে, যেমন 10টা দিকে দেখবেন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, এরকমভাবে অগ্নিকোণ, বায়ুকোণ, এরকম 10টা দিকের কথা রয়েছে। সেই 10টা দিকের 10টা পতাকা রয়েছে এবং সেই 10টা দিকের 10 জন দেবতা রয়েছে। এই ইন্দ্রাদি দশদিক পালেভ্য নমঃ, দিকপাল যারা রয়েছেন, দশদিকের পাল, তাদেরকে আমরা নমঃ করি। দুর্গাপুজোতে কিন্তু সামগ্রিক জগতের পূজা হয় এবং নবরাত্রি যারা করছেন, আজকের রাত কাটলেই আজকে কিন্তু তারা সাজছেন, তারা কুমারী পুজো করছেন, তারা নিজেকে সুন্দর করে কুমকুমে চর্চিত করছেন। আজকের দিনে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মায়ের পায়ে লাল বস্ত্র, লাল কুমকুম অর্থাৎ কুমকুম এবং আলতা সিঁদুর তো বটেই, তার সঙ্গে অবশ্যই একটু লাল মিষ্টি মাকে অর্পণ করা। আর একটি কথা, সেটি হচ্ছে দশমী পুজোর আগে নবমী পুজোর আর একটা দিক হচ্ছে মায়ের সামনে আরতি করা। দেখবেন আমরা সপ্তমী, অষ্টমী, নবমী আরতি করি, দশমীতেও আরতি হয়, কিন্তু দশমীর সন্ধ্যা আরতি হয় না। দশমীর রাতে কিন্তু শুধু দিনের আরতিটুকু করে মাকে বিদায় জানানো হয়। আমি কালকের আলোচনাতে সেটা আসবো। আজকে নবমীর আলোচনা, এই আরতিরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আরতির ভূমিকা রয়েছে আত্মার রতি, অর্থাৎ রতি ক্রিয়ার যে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু ভক্ত ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আনন্দের মধ্যে খুঁজে পায়, অর্থাৎ আত্মার রতি। এই আরতিতে আমরা দেখবেন পঞ্চপ্রদীপ জ্বালায় এবং তার সঙ্গে নানাবিধ বস্ত্র দিয়ে, নানা রকম উপকরণ দিয়ে মায়ের আরতি করে থাকি। প্রথমে অগ্নি দিয়ে করি, ফুল দিয়ে করি, বাতাস দিয়ে করি, বস্ত্র দিয়ে করি, চামড় দিয়ে করি, জল দিয়ে করি, শাঁখ দিয়ে করি, নানা রকমের বিষয় দিয়ে কিন্তু আরতি করা হয়ে থাকে। এই আরতির মধ্যে দিয়েও তাকে কিন্তু বরণ করে নেওয়া হয়। আর নবমী পুজোর আর একটা গুরুত্বপূর্ণ পুজো হচ্ছে যজ্ঞ। অনেকে সপ্তমী থেকে যজ্ঞ শুরু করেন, নবমীতে শেষ করেন যজ্ঞ। অনেকে আবার পাড়ার বারোয়ারি পুজোতে কিন্তু নবমীর দিনই যজ্ঞ হয়, একদিনেরই যজ্ঞ হয়। যজ্ঞ আমি কিন্তু আপনাদের আগেও বলেছিলাম, যজ্ঞের মাধ্যমে অর্থাৎ অগ্নির মাধ্যমে ঈশ্বর খাদ্য গ্রহণ করেন। তাই যা কিছু দেওয়া হয় যজ্ঞের আগুনের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে হয়। আমরা যে সোয়াহা বলে যা দিচ্ছি, এই সবটাই দেওয়া হয়। নবমীর আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বলি। অনেকে ছাগল বলি দেন, অনেকেই কুমড়ো বলি দেন, অনেকেই চিচিঙ্গে বলি দেন, আদা বলি দেন। এই বলিটা একটা প্রতীক মাত্র। আসলে বলি দিতে হয় নিজের ভেতরকার অসুর বৃত্তিকে, অর্থাৎ আমার যে কুমন, সেই কুমনের মধ্যে যে অসুর বসে আছেন, সেই ষড়রিপুর যে অসুর, সেই অসুরকে আমাদের বলি দিতে হবে। দিয়ে আমার মধ্যেকার যে সাত্ত্বিক গুণ, সেই সাত্ত্বিক গুণকে ফুটিয়ে তুলতে হবে। আমরা জানি সত্যতম রজগুণ, তো আমাদের মধ্যেকার সাত্ত্বিকতাকে ফুটিয়ে তুলতে গিয়ে তামসিকতাকে বর্জন করা, এটাই হচ্ছে বলি প্রথার মূল জায়গা। এই যে আমরা নবমীর পুজোর কথা বলছিলাম, যজ্ঞের কথা বলেছি, আরতির কথা বলেছি, গতদিন আমি প্রণামের কথা বলেছি, কিন্তু আমরা দুর্গাপুজো কেন করছি? এই দুর্গাপুজো করলে কি হয় ভক্তের, কি হয় সমাজের, কি হয়, কেন আমরা দুর্গাপুজো করি? দুর্গাপুজোর নামের মধ্যে, দুর্গার নামের মধ্যেই এই পুজো করলে ভক্ত কি পাবে সেটা লুকিয়ে রয়েছে। এই যে আমাদের দৈত্য নাশ করে, ভেতরকার যে দৈত্য রয়েছে সেই দৈত্য নাশ করে। দীর্ঘকার আমাদের মধ্যেকার যে চারপাশের যে বিঘ্ন, সেই বিঘ্ন নাশ করে। ভেতরেও আমাদের অনেক বাধা আছে, দেখবেন আমরা অনেক সময় বলি এটা করব না, না বাবা এটা করব না, এটা করলে অমুক হবে। এই যে একটা অদ্ভুতভাবে নিজেকে গুটিয়ে রাখা, এটা নাশ করে। এবারে আসছি গ শব্দটি হচ্ছে পাপ নাশ করে, এবং শেষে আসছে আকার, এই আকার হচ্ছে শত্রু নাশ করে। এবারে আপনাদের প্রশ্ন হবে রেফ কি করে? রেফ শক্তি বর্ধন করে। সুতরাং এই সব কিছুকে আপনি নাশ করে ভেতরকার শক্তিটাকে অর্জন করবেন। আমরা দেখবেন আমরা কেউ যখন বাইরে যায়, আমাদের যদি কেউ সনাতন ধর্মে আমাদের যদি সন্তান বা প্রিয়জনেরা যখন বেরিয়ে যান, আমরা কি বলি? আসছি, আমি আসছি। আমরা শুনে অভ্যস্ত আসছি। সঙ্গে সঙ্গে বাড়ির গুরুজনরা বলেন দুর্গা দুর্গা, অর্থাৎ দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা। এই এত বড় মন্ত্র না বলে মায়েরা বলেন দুর্গা দুর্গা বলে নমস্কার করেন। তো আসল মন্ত্র হচ্ছে দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা। সকলকে দুর্গা রক্ষা করুন, সকলের সুমতি দিন, সকলকে ভালো রাখুন। সমস্ত মায়ের কোল যেন ভরে থাকে, সমস্ত স্ত্রীর সিঁথির সিঁদুর যেন উজ্জ্বল থাকে, সমস্ত সন্তান যেন পিতামাতার গর্ব হয়ে উঠতে পারে। এভাবেই আমরা মায়ের পুজো করতে পারি। তাহলে
সুতরাং বুঝতেই পারছেন দুর্গা পুজোর যে সামগ্রিক জায়গা সেটা কিন্তু অনেক বৃহৎ একটি জায়গা। আজকে এইটুকুই থাক, আবার আগামীকাল দশমী পুজো নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন।